জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের চেয়েও বুদ্ধিমান, চালাক। শিক্ষার্থীদের সমর্থন যে তারা পাচ্ছে না তা বেশ আগে থেকেই তারা বুঝতে পেরেছে, তাই বয়কটের ঘোষণাও আগেভাগেই দিয়ে দিয়েছে। ঘটনা হলো, আজ বেলা 3:45 নাগাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। ভাসানী হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ছাত্রদল ভোট কারচুপির অভিযোগ তুলেছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবির সমর্থিত প্যানেলকে জেতানোর জন্য জামাতের সঙ্গে আঁতাত করেছে। তবে ঠিক কী কী অনিয়ম শিবির করেছে তার কোনো ফিরিস্তি প্রমাণ একেবারেই নেই। একেবারে আন্দাজে, অনুমানের উপর তারা এমন সিদ্ধান্ত নিয়ে নিল। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে ছাত্রদল প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিল। অথচ কাল রাত থেকেই ভোট কারচুপি, রাতের আধারে ব্যালট বাক্স নিয়ে যাওয়া, বহিরাগত নিয়ে ক্যাম্পাসে প্রবেশ, সব কিছুই করেছে এই ছাত্রদল। কারণ ডাকসুতে ভরাডুবির পর ছাত্রদল জাকসুতে জয়ের নেশায় পাগল প্রায় ছিল। জেতার জন্য তারা কারচুপি, অনিয়ম, বহিরাগত ঢোকানো, ইসিকে প্রভাবিত করা সবই করেছে। তো যে প্রশাসনকে তারা জামাতি প্রশাসন বলে ভোট বয়কট করলো, সেই প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি জাবির ভিসি কে জানেন? বিএনপির একেবারে উপদেষ্টা। শোনেন এই মহান ব্যক্তিটির বক্তব্য শোনেন। প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক। কি বুঝলেন? উনি যে ভাষায় কথা বললেন তাতে ছাত্রদলের কথা ধরলে খালেদা জিয়া, তারেক রহমান বিএনপির নন, বরং জামাতের আমির আর সেক্রেটারি জেনারেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কামরুল হাসান ভিসি হওয়ার আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপি সমর্থিত ভিসি থাকা অবস্থায় ছাত্রদল জাকসু নির্বাচন বর্জন করল। অথচ এই ভিসি প্রশাসন সাজিয়েছে, নির্বাচন অফিসার, সব কিছু তার হাতে করা। ছাত্রদলের অবস্থান সঠিক হলে ব্যর্থতার দায় নিয়ে এই ভিসির কি পদত্যাগ করা উচিত নয়? তাহলে পদত্যাগ করুক। সেটি না করলে ছাত্রদলের বয়কট হবে হারু পার্টির অভিযোগ ছাড়া আর কিছুই না। এদিকে প্রধান নির্বাচন কমিশনার ইসিও দলীয় ছত্রছায়ায়, তবু রাতভর কৌশল খাটিয়ে ব্যর্থ হয়ে শেষে নাটকীয় বর্জনের ঘোষণা। এটাই তাদের শেষ ভরসা। তবে শিক্ষার্থীরাও তাদের বর্জন করেছে। আসলে ছাত্রদল, ছাত্রলীগ মানুষ কেন করবে, আর কেনই বা তাদের ভোট দিবে বলেন তো? তারা চাঁদাবাজি, মারামারি ছাড়া করেটা কি ভালো কাজটা তারা করে যে শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে তাদের ভোট দিবে? এ বিষয়ে রাতুল মোহাম্মদ দারুণ একটা লেখা লিখেছেন। তিনি লিখেছেন, ছাত্রদল কোথায় পাশ করবে না, এর কারণ ছাত্রদলের কোনো দোষ না, দোষ আজকালকার ফুলাপাইনের ইগোর। কারণ আত্মসম্মানবোধ সম্পন্ন কোনো মানুষ কখনো এসব দল করতে পারে না। একটা সুস্থ তরুণ যথেষ্ট পরিমাণ টাকা না খাইলে বক্তব্যহীনভাবে জাস্ট একজন পরাজিত নেতার নাম স্লোগানের নামে জিকির করতে পারে না, তাও আবার ভাগ ভাগ করে। জয় বাংলারও তাও একটা মিনিং আছে। আচ্ছা, তারেক রহমান, তারেক, এগুলো কোনো সুস্থ ব্যক্তি একটানা বলতে পারে? এগুলো বলে স্লোগান দিতে পারে? ব্যক্তির নামে জিকির সর্বোচ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হতে পারে। কোনো কারণ ছাড়া মিনিংলেসভাবে একটা লোকের নাম এভাবে জাস্ট স্লোগান দেয়া যায়, এটা ভাবতেই পারি না। আসলেই তো দিন রাত 24 ঘন্টা রহমান তারেক, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়া খালেদা, তারেক রহমান জানেন নাকি, এসব ছাড়া ছাত্রদলের কোনো স্লোগান আছে? কোনো কিছু তারা বলতে পারে? আর এই সময়ে এসে কেউ এসব ফাত্রামি পছন্দ করবে? বিশেষ করে জেনজিরা কি এগুলো ভালোবাসবে? তাহলে এরা কোন হিসাবে ডাকসু, জাকসু, রাকসুতে জিততে চায়? সম্ভব ওই বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধপন্থী এসব ট্যাবলেট খাইয়ে কারো ভোট নেওয়া আর যাবে না। বিএনপির উচিত সময় থাকতে শাহবাগের খপ্পর থেকে বেরিয়ে, বামদের গ্রাস থেকে বেরিয়ে ইসলামী জাতীয়তাবাদের রাজনীতি করা, বাংলাদেশের রাজনীতি করা, বাংলাদেশপন্থী রাজনীতি করা। বাংলাদেশে অন্তত বাম ঘরানার রাজনীতির বয়ান আর 100 বছরেও চলবে না। তারেক রহমান কি সেটা বুঝবেন? নাকি জাকসু ছাত্রদলের মতো নিশ্চিত পরাজয় জেনে 26 সালের ভোটেও শেষ সময়ে এসে বয়কটের ডাক দিবেন? দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।